আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একদম সহজ এবং সিম্পলভাবে একটা রান্না শেয়ার করব। আর রান্নাটা হচ্ছে ব্রয়লার মুরগি রান্না করব অতি সাধারণভাবে। তো আপনারা সাথেই থাকুন। আর রান্নার শুরুতেই বন্ধুরা আপনাদের কাছ থেকে আমি লাইকটা চেয়ে নিলাম। আপনারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন আকারে সবার আগে চলে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি মুরগি কেটে ধুয়ে নিয়েছি, এবার রান্নায় চলে গেলাম। আমি প্রথমে একটা প্যান চুলায় দিয়ে গরম করে নিয়েছি। গরম কড়াইতে আমি তেল দিয়েছি এবং পেঁয়াজ, এলাচ, দারুচিনি, তেজপাতা, একটা লং, খুবই অল্প অল্প, বেশি না, আর একটু সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। তারপরে তাতে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কিছুক্ষণ ভেজে নেব। আর ততক্ষণ পর্যন্ত ভাজবো যাতে এটা থেকে মশলার গন্ধটা, আদা রসুনের গন্ধটা চলে যায়, আর যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ আবার ভেজে নিব। তারপরে আমি এতে দিয়ে দেব কাঁচা টমেটো আর কাঁচামরিচ। এখন সুন্দরভাবে কষাতে হবে। আর এখন পানি অ্যাড করব না, তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। ওটা দিয়েই জালটা কমিয়ে তারপরে কষাতে হবে টমেটোটা দিয়ে। তো টমেটোটা দিয়ে কিছুক্ষণ এইভাবে কষাবো হালকা আছে। যখন উপরে তেল ছেড়ে দেবে তারপর আমি একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করে এখন আমি ভালোভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপর আমি ধুয়ে রাখা মাংস এখন দিয়ে দেব। আর এই মাংসটা কিন্তু আমি একটু ভিনেগার দিয়ে নিয়েছিলাম, আর ভিনেগার না থাকলে লেবুর রসটাও দেওয়া যাবে, তাহলে এই যে মুরগির যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকবে না। তো এই যে এখন আমি এই মাংসটা দিয়ে দিতেছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবে বাসায় রান্না করে দেখতে পারেন। যারা অলরেডি রান্না করে এভাবে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা না খেয়েছেন তারা একবার হলেও ট্রাই করতে পারেন। এটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর দেখতে হবে যে নিচে যেন লেগে না পড়ে। আর এটা কষানোর সময় কিছুটা পানি ছেড়েছে, এই যে দেখুন। আর এই যে আমি আবার দেখতেছি যাতে লেগে না পড়ে, পুড়ে না যায়। পুড়ে গেলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো আমি কিন্তু এখানে বুকের মাংসটাই নিয়েছিলাম, রানটা নেওয়া হয়নি। তো এই যে আমার অলরেডি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটায় গরম পানি দেবো, ঠান্ডা পানি দেব না। গরম পানি দিয়ে তারপর সুন্দরভাবে এই যে কড়াইয়ের পাশে যে লেগে আছে সব মশলা ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এটা এখন রান্না হতে থাক। তো বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট, বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না, তাহলে চ্যানেলের ক্ষতি হয়, দুজনার চ্যানেলেরই ক্ষতি হয়। তো আমার এই যে রান্না প্রায় শেষ হয়ে আসছে। এ পর্যায়ে আমি কিছুটা জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি। জিরার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে নিয়েছি। এই যে আমার রান্না কিন্তু অলরেডি শেষের পথে। বন্ধুরা, যদি আমার কথায় আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ।